দুর্গা অঙ্গন বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। দিনে 1 লক্ষ। आप मंदिर बनाइए, मस्जिद बनाइए, गुरुद्वारा बनाइए, चर्च बनाइए, राजनीति छोड़ दीजिए। बिल्ली 1000 चूहा खे बोले हज में जा रहा है, बिल्ली 1000 चूहा खा के बोले हज में जा रहा है। अभिषेक बाबू भुयो 7 লক্ষ ভোটে জেতা ডায়মন্ড হারবারের এমপি তিনি মাননীয় আমাদের যে নির্বাচন কমিশন আছে তার কাছে লিখিত করে এফিডেভিট দিয়ে বলেছিল উনি নাকি ঘর ভাড়া দিয়ে খায়। নাম্বার 1। নাম্বার 2, উনি এমন এমপি, এমন মেম্বার অফ পার্লামেন্ট যার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তাই আমি অভিষেক বাবুকে বলতে চাই, রাজনীতি করতে গেছি, ব্যাংকের অ্যাকাউন্ট নেই, রাজনীতি করতে এসে নির্বাচন কমিশনের কাছে এফিডেভিট দিয়ে বলো তুমি ঘর ভাড়া দিয়ে খাও, তাহলে নাট করো অভিষেকের বাচ্চা। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, তাহলে লিপস এন্ড বাউন্স কোম্পানিটা কার? তাহলে বলো তুমি যে বাড়িতে বাস করছো সেই বাড়িটা লিফট চলছে এবং ঝাড়বাতি জ্বলছে এবং যে মোজাক পাথর সে বাড়িটা কার? তুমি বলো যে জলের কোম্পানিটা কার? তুমি বলো তুমি বলেছিলে 100 দিনের কাজের টাকা আনতে যাচ্ছি দিল্লিতে, সেদিনকে তুমি দিল্লিতে মেয়েদের দিল্লি পুলিশে যখন গ্রাম উন্নয়ন দপ্তরে ঢুকেছিল মেয়েদের পাল্লুতে কেন লুকিয়েছিলে? ওখানে থাকলে পাটির বাচ্চা হয়ে যাও আর কলকাতায় পা দিলে মরদের বাচ্চা হয়ে যাও। আজকে যদি 28 সতীর বেটা হও তাহলে তোমার পিসিকে বলো কেন মন্দির করলো দীঘাতে, কার বাপের টাকায় করলো? তোমার বাপ কি রেখে গেছে? মমতা ব্যানার্জি, মমতার খালু আপ্পা রেখে গেছে টাকা। আমি চ্যালেঞ্জ করছি অভিষেক ব্যানার্জিকে, পশ্চিম বাংলা বাদ দিয়ে 20টা রাজ্যে বিজেপি সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের সরকার, একটা বিজেপি সরকার একটা রাজ্যে যেখানে যেখানে ক্ষমতাছে একটা সরকারি টাকায় মন্দির করেছে, সরকারি টাকায় মসজিদ করেছে দেখাতে পারবে। কিন্তু তোমার পিসি মন্দির তৈরি করলো দীঘাতে, মুসলমানরা বললো মন্দির করেছো করো, একটা মসজিদও করলো না। এতেই তোমার পিসি থেমে থাকলো না। মহাকাল মন্দির পাহাড়ে থাকে, সেই পাহাড় থেকে মহাকাল মন্দির নিচে নামিয়ে নিয়ে এসে সেখানে 25 একর জায়গা দিল মহাকাল মন্দির করার জন্য। জবাব দিতে পারবে যে সরকারি জায়গা দান করলো হিন্দু ভোট টানার জন্য, সেখানে সে মন্দির করলো। আর আজ মুসলমানদের দান করা জায়গা, অস্থায়ী মসজিদ যেখানে খোদার উপাসনা হয়, আল্লাহর উপাসনা হয়, অস্থায়ী মসজিদ, সেই জায়গাটা মুসলমানদের জায়গা কেড়ে নিয়ে তুমি হিটকোকে দিয়ে আজকে তুমি দুর্গা মন্দির আঙ্গন করছো। আগে তোমার পিসিকে বলো এগুলো বন্ধ করবে। বগল মে ইট রেখে আল্লাহ আকবার, তাই না চালুনি আবার ছুঁচের বিচার করছে। আর মমতা ব্যানার্জি
করলে লীলা। আর হুমায়ুন কবির মুসলমান ঘরের ছেলে, সে কারো বাপের টাকা না নিয়ে, সে নিজের টাকা সরকারি জায়গায় না নিয়ে জনগণের টাকায় মসজিদ করছে। অর্থাৎ মমতা বাবু করলে, মমতা বেগম করলে হিন্দুদের জন্য করলে লীলা, আর হুমায়ুন মুসলমানদের জন্য মসজিদ করলে বিলা। 2011 সালে 34 বছর সরকারকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছিল, কারণ একটাই যে তারা সিঙ্গুরে এবং নন্দীগ্রামে কারখানা করতে চেয়েছিল। আর 2025 সালে আমরা এসে দেখছি 26শে বিধানসভা, এখন দেখছি যে সরকারটা চলছে সেই সরকার মন্দির তৈরিতে মন দিয়েছে। তাহলে কি বাংলার মানুষ মেরুদণ্ড সোজা করে এই সরকারকেও বিদায় দেবে 26-এ? দেখুন, 21 সালের আঁকড়া, 2021 সালের বিধানসভার আঁকড়া নাক করো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, যদি বাপ্পের বেটা হবে তাহলে জবাব দেবে। 21 সালের আঁকড়া বলছে 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে জিতে কুর্সিতে বসে আছে মমতা ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি তোমার পিসি যে লাল আলো নীল আলো গাড়িটা চড়ছে, যে মন্ত্রিত্ব ফলাচ্ছে, সেটা মুসলমানদের দোয়াতে, মুসলমানদের আশীর্বাদে। কিন্তু বাংলার মুসলমানদেরকে এই মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসেনি বামপন সরকার, তখন এই সরকারকে, বামপন সরকারকে হাঁটানোর জন্য ডাক দিয়েছিল। মুসলমান পাড়ায় গিয়ে কি বলেছিল, মুসলমান গ্রামে গিয়ে বলেছিল, মায়েরা, বুবুরা, আপ্পা জানেরা, চাচারা, চাচিরা, আপনারা দেখুন বামফ্রন্টের সরকার, চাকরি নেই 2% সরকারিদের। এই দেখুন সাচার কমিটির রিপোর্ট, মুসলমানদের কি অবস্থা, মুসলমানদেরকে খাটতে যেতে হচ্ছে বিদেশে। এই দেখুন মুসলমানদের অবস্থা, এই দেখুন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছে মাদ্রাসাতে গুন্ডা তৈরি হয়, মস্তান তৈরি হয়। সেটাকেই ক্যাশ করে মুসলমানদেরকে তাতিয়ে দিয়ে মুসলমানরা তোমাকে ক্ষমতায় নিয়ে এলো, আর বামফ্রন্ট সরকারকে চির বিদায় দিয়ে দিল। আজকে বামপন শূন্য, আর তুমি 5 না 10 না 15 বছর ক্ষমতায় আসার পরে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাটছে মুসলমান। আজকের তারিখ পর্যন্ত 42,000 মুসলমান জেলখানায় আছে। আজকে সাচার কমিটির রিপোর্ট কোথায় গেল? আজকে তোমার প্রতিষ্ঠিত 10,000 মাদ্রাসা কোথায় গেল? আজকে যখন বকটুয়ে একটা মুসলমান পরিবারের 10-10টা প্রাণ দাউ দাউ করে আগুন জ্বলছে। সতীদাহ প্রথাতে স্বামী মরে গেলে যেমন আগেকার দিনে হিন্দুদের পুড়িয়ে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে দিতে হতো এবং পতির পুণ্যে সতীর পুণ্য হতো, সেইভাবে পুড়িয়ে যখন আগুন জ্বলছে, মায়েরা বাচ্চারা চিৎকার করছে, চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। দূরে পুলিশ দাঁড়িয়ে থেকেছে, দমকল ডাকেনি, কোনো মানুষ বালতি নিয়ে পানি ঢালতে আগুন নেভাতে যায়নি। সেদিন তুমি কোথায় ছিলে? তামান্না যখন খুন হলো সেদিন তুমি কোথায় ছিলে? আনিস খান যখন খুন হলো তখন তুমি কোথায় ছিলে? অভয়াকাণ্ড যখন হলো তখন তুমি কোথায় ছিলে? আজকে যখন ওয়াকফ বিল পাস হলো এই মুর্শিদাবাদ জেলার গদগদ মুসলমান এলাকায়, এই বহরমপুরের বুকে, তুমি চিৎকার করে কি বললে? मैं हूं ना, मैं हूं, মমতা খালা হুঁ। আমার উপর ভরসা রাখুন, ইমপ্লিমেন্ট হতে দেবো না ওই কেন্দ্র সরকারের কালা কানুন, ওই বিল, ওয়াকফ বিল আমি পাস হতে দেবো না। 5 মাস আগে বলে দিলে, আর 5 দিন বাকি থাকতে 5 মাস মমতার উপর বাংলার মুসলমানরা বিশ্বাস করে চুপ করে বসে রইল। 5 দিন বাকি আছে আপলোড করতে, হঠাৎ করে নিয়ে কি বললেন? ভারত সরকার, কেন্দ্র সরকার যাহা বলিল আমি অক্ষরে অক্ষরে পালন করিলাম। মুসলমানদেরকে তো তুমি ঢাকালকে নদীর কিনারায় ফেলে দিলে, মুসলমানদের সাথে তুমি গদ্দারি করেছো, মুসলমানদের সাথে তুমি নিমক খারামি করছো, মুসলমানদেরকে সাথে তুমি নিমক খারামি করেছে। ইটের জবাব মুসলমানরা তোমাকে ইঞ্চিতে ইঞ্চিতে এবারে 26 সালে দিয়ে দেবে।
তাহলে কি মুসলমান ভোট 26 সালে হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকী ছিনিয়ে নেবে, মুখ্যমন্ত্রীত্ব চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, আমি জ্যোতিষী না, আমি গণককারও না, আর আমি ওই পিকের দল আইপ্যাকও না যে টাকার বিনিময়ে আমি অঙ্ক কষে বলে দেবো। আমি আদা ব্যাপারী, আমি জাহাজের খোঁজ রাখি না। তবে এটুকু বলতে পারি, যদি মুসলমান ভোট মমতার কাছ থেকে সরে যায়, মমতা বাবু